ওয়েলকাম টু ফ্যান্ডম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটেড ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে অনেকগুলো আপডেটই থাকবে। এই মুহূর্তে যেগুলো আর কি হট টপিক সেটা হলো জিকসান সিং, আনোয়ার আলী, এই দুটো তো আছে, এই দুটো নিয়ে আপডেট। তাছাড়াও মোহনবাগানের এখনো 2 বিদেশি বাকি, ইস্ট বেঙ্গলের 1 বিদেশি বাকি, সেগুলো নিয়েও যে আপডেটস আছে সেগুলো নিয়েও ডিসকাস করব। তো সকালবেলায় কিন্তু সবাই দেখেই নিয়েছো যে সব অপেক্ষার অবসান ঘাটিয়ে কিন্তু চলে এসছেন জিকসান সিং। তো সেই নিয়ে তো কথাবার্তা বলবোই যে এরপরে কি কি হতে চলেছে। বাকি ইন্ডিয়ান ফুটবলের যে আপডেটস আছে সেগুলো বলবো, একটু ডুরান্ড নিয়ে কথা বলবো, টিম কার কেমন হয়েছে এই মুহূর্তে সেগুলো নিয়ে তো বলবোই। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু করে নিও, আর বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউবে। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু ফলো করে নিও, ডেসক্রিপশনে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দেওয়া আছে, তো অবশ্যই গিয়ে কিন্তু ফলো করে নাও। তো সবার আগে যেহেতু জিকসানকে নিয়েই মেন জিনিস, জিকসানের জিনিসটা আজকে হয়েছে। জিকসান দেখেছো কলকাতায় চলে এসছে, আর এখন তার মানে আর কোনো ডাউট নেই যে জিকসান সিং কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়ার। এতদিন অনেক ডাউট ছিল, অনেক জায়গায় অনেক কিছু দেখছিলে যে না হচ্ছে না, ডিল অন্য কোথাও চলে যাচ্ছে, এখনো ডিল হয়নি, থাইল্যান্ডে আছে, থাইল্যান্ডে নাকি টিমের সাথে প্র্যাকটিস করছে, অনেক কিছুই দেখছিলে। অনেক জায়গায় এরকমও বেরিয়েছে যে জিকসান নাকি আনফিট, এখনো ফিট হতে পারেনি, ওই জন্য ডিল ভেঙে গেছে। এইসব কিন্তু কিচ্ছু হয়নি। প্রথমেই যেরকম বলেছিলাম জিকসান সিং কিন্তু ইস্ট বেঙ্গলের প্লেয়ার হতে চলেছে, আর তেমনই কিন্তু হয়ে গেছে। জিকসান সিং কিন্তু অলরেডি কলকাতায় চলে এসছে, এসে কিন্তু ক্লাবেও পৌঁছে গেছে। এতক্ষণে হয়তো কন্ট্রাক্ট সাইনিং সবকিছু হয়ে গেছে। আর যেটা শোনা যাচ্ছে, যেটা ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য একটা খুব ভালো খবর, যেটা শোনা যাচ্ছে যে জিকসানকে নাকি কালকে যে ইস্ট বেঙ্গলের ম্যাচ আছে, ইস্ট বেঙ্গল ভার্সেস পুলিশ এসির ম্যাচ, সেই ম্যাচের হাফ টাইমে নাকি জিকসানের অ্যানাউন্সমেন্টটা মাঠেই হবে। এটা কিন্তু শোনা যাচ্ছে, এখনো অবধি এটা কোনো ফাইনাল নয়, কিন্তু এটা কিন্তু কালকে হতে পারে। এর আগে দেখেছিলে জনি অ্যাকস্টাকে যখন নিয়ে এসেছিল, একদম সদ্য ওয়ার্ল্ড কাপ খেলা একজন প্লেয়ার জনি অ্যাকস্টাকে যখন নিয়ে এসেছিল, জনি অ্যাকস্টাকে কিন্তু এইরকমই সিএফএল এর একটা ম্যাচের হাফ টাইমে পুরো মাঠে ঘোরানো হয়েছিল, ঘুরে কিন্তু জনি অ্যাকস্টাকে আনভেল করা হয়েছিল। মানে ইউরোপিয়ান স্টাইলে যেরকম করা হয় ওখানে আর কি, প্রত্যেকটা কোনো বড় সাইনিং হলে পুরো গ্যালারি ভর্তি লোকের মাঝে কিন্তু প্লেয়ারটাকে আনভেল করা হয়, সেরকম কিন্তু করা হয়েছিল। আর সেই জিনিসটাই কিন্তু জিকসানের জন্য হতে পারে কালকের ম্যাচটায়। তো কালকের ম্যাচে যারা যারা যাচ্ছ তারা কিন্তু এই সারপ্রাইজটা পেতে পারো ম্যাচের মধ্যেখানে, মানে ম্যাচের কিন্তু হাফ টাইমে এই সারপ্রাইজটা কিন্তু পেতে পারো, যেটা খুবই একটা ভালো খবর ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য। মানে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডটা কিন্তু মোটামুটি বলতে গেলে মানে স্টেবল হয়ে গেল, কারণ দুজন বিদেশি আছে, দুজন যারা ভালো বিদেশি। সৌভিক চক্রবর্তী আরএসসি হারে যে ভালো সার্ভিস দিয়েছে, মার্ক জোথানপুইয়ার মতো ইয়াং প্লেয়ার এসছে, তার সাথে কিন্তু একজন ডিপেন্ডেবল একজন প্লেয়ার জিকসান সিং। আর জিকসান সিংকে যা শোনা যাচ্ছে 4 বছরে কিন্তু একটা দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে, মানে অনেক দিনের জন্য কিন্তু সেই জায়গাটা ফুলফিল থাকবে, কোনো চেঞ্জেস আর ওখানে দরকার হবে না। ভালো খবর তো হলো, এবার যেটা হলো বাজে খবর, যেটা হলো আনোয়ার আলীকে নিয়ে খবর। আনোয়ার আলীকে নিয়ে অনেক কিছুই চলছে, অনেক জল্পনা, এই ওই সেই চলেই যাচ্ছে একের পর এক। আনোয়ার আলী কিন্তু এই মুহূর্তে পিএসসিতে অলরেডি চলে গেছে, মানে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে চলে গেছে। এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটির হাতেই কিন্তু জিনিসটা যে কি হতে পারে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু ডিসিশন নেবে। এবার ডিসিশনের পরে যদি কেউ একটা খুব খুশি না হয়, নয় ক্লাব নয় প্লেয়ার, তারপরেও কিন্তু এটা অনেকদিন চলতে পারে। আর প্লেয়ার স্ট্যাটাস কমিটিও কিন্তু ডিসিশন খুব একটা তাড়াতাড়ি দেয় না, তো সেই জায়গায় প্লেয়ার স্ট্যাটাস কমিটির ডিসিশন কবে আসে সেটাই কিন্তু দেখার বিষয়। প্লেয়ার স্ট্যাটাস কমিটি একটু প্লেয়ারের দিকেই টিল্টেড থাকে, তো হয়তো প্লেয়ারের দিকে ডিসিশনটা আসতে পারে। কিন্তু ব্যাপারটা হলো সেই ডিসিশনে যদি কেউ খুশি না হয়, মানে 9 প্লেয়ার 9 ক্লাব যদি খুশি না হয়, তো এই জিনিসটা কিন্তু আরো গড়াতে পারে। তো মোটামুটি মনে হচ্ছে আনোয়ার আলীর সবকিছু স্টেবল হতে কিন্তু এখনো সময় লাগবে। হয়তো মনে হচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে কিছু হবে না, যতদূর মনে হচ্ছে। হয়তো আনোয়ার আলী দেখবে হয়তো 3-4 মাসের জন্য বসে আছে, কোনো ম্যাচই হয়তো খেলছে না। সামার ট্রান্সফার উইন্ডোতে হয়তো কিছু হবে না। কেন মনে হচ্ছে, কারণ 1.5 মাস কিন্তু বাকি উইন্ডো ক্লোজ হতে, আর তারপরে উইন্টার ট্রান্সফার উইন্ডো কিন্তু আবার জানুয়ারিতে আসবে, তখন কিন্তু হলেও হতে পারে। যতদূর এখন মনে হচ্ছে, এখন যতদূর আপডেট, সেটা কিন্তু হাই চান্সেস যে আনোয়ার আলীর জিনিসটা এখন অনেক দিন গড়াতে পারে, গড়িয়ে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ফাইনাল ডিসিশনটা হতে পারে। যেটা একটু খারাপ খবর, মানে আনোয়ার আলীর জন্য একটু কিন্তু খারাপ খবর, কারণ আনোয়ার আলীকে কিন্তু হয়তো এই যে সিজন শুরু হবে সেখান থেকে কিন্তু সে ডিসেম্বর অবধি বসে থাকতে হতে পারে। এবার ক্লাবের সাথে যেহেতু ঝামেলা চলছে মোহনবাগান ক্লাবের সাথে, সেই জায়গাতে কিন্তু মোহনবাগান ওকে খেলাতে পারবে কিনা বা খেলাবে কিনা সেটাও কিন্তু যথেষ্ট ডাউটফুল। তো দেখা যাক এখন আনোয়ারের সাথে জিনিসটা কত দূর গড়ায়, মানে এটা কিন্তু খুব শিগগিরই সলভ হবে বলে মনে হচ্ছে না এখন অবধি, কিন্তু এরপরে কোনো আপডেটস আসলে অবশ্যই কিন্তু আবার শেয়ার করে দেবো। তো দুজনের কথা তো হলে, এবার ডুরান্ড নিয়ে কথা বলি। একজন তো প্র্যাকটিস করছে অলরেডি ডুরান্ডের জন্য, আরেকজনেরও প্র্যাকটিস শুরু হতে চলেছে। আর ডুরান্ডের ফিক্সচারগুলো তোমাদের আগেও বলেছিলাম, আরেকবার বলে দিই, কারণ ডুরান্ড কিন্তু আগের বছর অসাধারণ এক্সাইটিং হয়েছিল, ফাইনালে ডার্বি হয়েছিল, তো এই বছরও কিন্তু সেম গ্রুপে। তো ডুরান্ডের ফিক্সচার বলে দিই, মোহনবাগানের ফিক্সচারই প্রথমে বলি। 27 তারিখ 27শে জুলাই কিন্তু প্রথম ম্যাচ 6টা থেকে, সেটা হলো ডাউন টাউন হিরোদের সাথে মোহনবাগানের ম্যাচ। তারপরের ম্যাচটা কিন্তু
8 তারিখে মানে 8ই আগস্ট এয়ারফোর্সের সাথে ম্যাচ 4টে থেকে। আর ইস্ট বেঙ্গলের প্রথম খেলা 29শে জুলাই এয়ারফোর্সের সাথে 7টা থেকে। পরের ম্যাচ কিন্তু 7ই আগস্ট ডাউনটাউন হিরোদের সাথে 7টা থেকে। ইস্ট বেঙ্গলে কিন্তু দুটো ম্যাচই 7টা, মোহনবাগানে একটা ম্যাচ 6টা থেকে, একটা ম্যাচ কিন্তু 4টে থেকে। তো এই দুটোর পরে যেটা হলো মেগা ম্যাচ 18ই আগস্ট, সেটার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। প্রথম কিন্তু ডার্বি, মানে প্রথম সিনিয়র ডার্বি বলতে গেলে এই সিজনে। তো সেটা কিন্তু 18 আগস্ট 7টা থেকে। আর সেটার জন্যই কিন্তু একদম ফুল দমে প্র্যাকটিস ইস্ট বেঙ্গলে শুরু হয়ে গেছে। মোহনবাগানেরও কিন্তু শুরু হতে চলেছে, অনেক প্লেয়ারই এখনো মোহনবাগানে আসা বাকি, তো শুরু হতে চলেছে। তো তোমাদের কি বক্তব্য সেই ডার্বি নিয়ে, কতটা এক্সাইটেড সেটাও কিন্তু অবশ্যই জানি। তো এবার একদম শেষে চলে আসি। মোহনবাগানের এখনো 2 বিদেশির সাইনিং বাকি, ইস্ট বেঙ্গলের 1 বিদেশি সাইনিং বাকি। তো মোহনবাগানেরটা তো পরে বলছি, ইস্ট বেঙ্গলেরটাকে বলে নি যেহেতু ইস্ট বেঙ্গলটা শর্ট। তো ইস্ট বেঙ্গলে জর্ডান এলসেকে কিন্তু এখনো ফেয়ারওয়েল দেয়নি, মানে জর্ডান এলসেকে কিন্তু এখনো মানে অফিসিয়ালি টাটা বলে দেয়নি। তো সেই জায়গা থেকে জর্ডান এলসে কিন্তু এখনো মানে নজরে আছে। কিন্তু এই মুহূর্তে যা শোনা যাচ্ছে আরেকজন কিন্তু হাই প্রোফাইল বিদেশির দিকে নজর আছে, ট্রাইড অ্যান্ড টেস্টেড বিদেশি এরকমই কিন্তু শোনা যাচ্ছে, তার দিকে নজর আছে। তাই কিন্তু সাইন করাতে পারে একজন বিদেশি সেন্টার ব্যাককে, কিন্তু সাইন করাতে পারে নতুন সেন্টার ব্যাক, এরকম কিন্তু সাইন করাতে পারে। আর এলসেকে হয়তো রেখে দিতে পারে, এলসে যতদিনে ফুললি ফিট হবে সেই সময় হয়তো এএফসি তে খেলাতে পারে এলসেকে। এখন অবধি কিন্তু এটাই আপডেট, কিন্তু এলসেকেই রাখতে চাইছিল, কিন্তু ফিটনেস কনসার্ন যেহেতু আছে, অন্য একজন বিদেশির সাথেও কিন্তু কথা বলছে। তার সাইনিংটা কিন্তু হয়ে গেলে তাহলে ইস্ট বেঙ্গলে কিন্তু 7টা বিদেশি থাকবে। এলসে এই মুহূর্তে হয়তো আনরেজিস্টার থাকবে, কেউ বাজে খেললে তার জায়গায় এলসে আসতে পারে। বা আরেকটা জিনিসও কিন্তু হতে পারে, এএফসি তে যদি কোয়ালিফাই করে যায়, কোয়ালিফিকেশনের ম্যাচটা খেলে 14 তারিখে, সেই ম্যাচটার পরে যে ম্যাচগুলো হবে তখন যদি এলসে ফিট হয়ে যায়, তখনও কিন্তু এলসে ইস্ট বেঙ্গলের স্কোয়াডে থাকতে পারে। আর একদম শেষে মোহনবাগানের কথায় চলে আসি। মোহনবাগানে কিন্তু 2টো বিদেশি সাইন করা বাকি, একজন মিডফিল্ডার, একজন স্ট্রাইকার। জেমি ম্যাকলারেন চারিদিকে দেখছো, কেউ বলছে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, ডান ডিল হয়ে যাবে কিছুদিনের মধ্যে। কোনো জায়গায় আবার দেখছো মিডিল ইস্ট থেকে অফার আছে, এই দিক থেকে অফার আছে, এখনো পুরোপুরি কিছু হয়নি। তো আমাদের কাছে যতদূর আপডেট, জেমি ম্যাকলারেন কিন্তু হয়ে যেতে পারে, কিন্তু এখনো কিন্তু পুরোপুরি সবকিছু হয়নি। অ্যাডভান্স স্টেজ যেগুলো দেখেছিলে সেইগুলো সেই অবস্থাতেই আছে। জেমি ম্যাকলারেন খুব শিগগিরই হয়ে যেতে পারে, কিন্তু এখনো অবধি কিন্তু হয়নি। জেমি ম্যাকলারেন একটা বিশাল বড় প্লেয়ার, বিশাল বড় সাইনিং, মানে ইন্ডিয়াতে ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং আজ অব্দি কিন্তু হতে পারে জেমি ম্যাকলারেন। আর এখানে এসে এ লিগের মতো পারফর্ম করতে পারলে তো আর কোনো কথাই নেই। তো জেমি ম্যাকলারেনের কিন্তু আপডেট এত দূরই। জেমি ম্যাকলারেন যে একদম হবে না এরকম কোনো সেরকম কিছু হয়নি, জেমি ম্যাকলারেন হয়ে যাবে কিছুদিনের মধ্যেই, এরকমই কিন্তু এখন অব্দি আপডেট। আরেকজন যেটা আগের দিনই বলেছিলাম, গ্রেগ স্টুয়ার্টের কথা। গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে দেখো আলাদা করে কিছু বলার নেই, নিজেকে ইন্ডিয়াতে প্রুভ করে গেছে। সে জামশেদপুরে হোক, মুম্বাইতে হোক, সব জায়গায় অসাধারণ খেলেছে। আর সবচেয়ে বড় কথা, মুম্বাই থেকে বেরোনোর পরেও কিন্তু একটা টপ ক্লাস টিমে গিয়ে কিন্তু খেলছে, যেটা স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে। তো সেখান থেকে আবার ইন্ডিয়াতে কিন্তু ফেরত আসতে পারে। এখনো গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে কিন্তু নেগোসিয়েশন চলছে, শোনা যাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টের সাথে কিন্তু অনেক দূর কথা এগিয়েছে। আর গ্রেগ স্টুয়ার্টের সাইনিংটা কিন্তু হতে পারে। তো মোহনবাগান ফ্যানদের কি বক্তব্য, যে মিডফিল্ডে গ্রেগ স্টুয়ার্টকেই তোমরা চাইছো না, কি মনে হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আসলে কি ভালো হয়, এটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ইস্ট বেঙ্গল ফ্যানদের কি বক্তব্য, টিম গঠন কিন্তু অনেকটাই হয়ে গেছে, কি মনে হচ্ছে এখন অব্দি টিম নিয়ে, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ইনস্টাগ্রামে, ফেসবুকে অবশ্যই কিন্তু ফলো করে নাও। তো চলো এখনের জন্য টাটা।